শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশি হানা হয়েছে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে আহ, হিরণ হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতেও পুলিশি হানা হয়েছে। গতকাল থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরেতে পুলিশ ব্যাপক সক্রিয় হয়ে গেছে। কারণ একটাই, টিএমসি ইলেকশনে কোনো মতে নিজের অস্তিত্ব বাঁচাতে পারছে না, কর্মীরা বেরোচ্ছেন না। উত্তর বাংলায় ওরা হেরেছে, বুঝতে পেরেছিল দক্ষিণ বাংলায় হয়তো বাঁচাবে, কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না, গুন্ডারাও বেরোচ্ছে না। সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশ একমাত্র আছে, পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে। শুভেন্দুদার গেস্ট হাউসে ছাপা মারা, গতকাল আমাদের বেলদার একজন রাজ্যের সদস্য অনুকূল সাউকে অ্যারেস্ট করা হয়েছে। কাল রাত্রে খড়গপুরে একজন মন্ডল প্রেসিডেন্ট শ্রী রাওকে অ্যারেস্ট করা হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং হ্যারাসমেন্ট করার জন্য হিরণের আত্মসহায়ক থেকে আরও কয়েকজন কর্মীর বাড়িতে রাত্রবেলা রেড করেছে। আমি জানতে চাই, এরা কি অ্যান্টি সোশ্যাল নাকি কালো টাকার কারবারি, নাকি তোলাবাজ? কিসের আধারে ধরা? কোনো কাগজ না দেখে পুলিশ বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করছে, কর্মীদের ভয় দেখানো, ডিস্টার্ব করা। নির্বাচনে একটাই উদ্দেশ্য, কারণ টিএমসির এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখলে দক্ষিণী ফিল্মি সিনেমার নামে গ্যাং তারা হামলা চালিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। গ্যাংটার নাম হচ্ছে কেজিএফ গ্যাং। এই কেজিএফ গ্যাং কখনো জমি দখলের জন্য, কখনো ভাড়াটিয়াকে উচ্ছেদের জন্য মাসলম্যান সাপ্লাই করে। কি বলবেন? যাই হোক, এটা অ্যান্টি সোশ্যাল কাজ। রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা, যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে, বহু বছর ধরে যারা কাজ করছেন বিবেকানন্দের নামে, তারা দ্বারা প্রতিষ্ঠিত, সেই সংস্থা এরকম সমাজবিরোধী ক্রিয়াকলাপ হবে, সরকার কি জানি দেখবে? যেই করুক তাকে ধরতে হবে, সাজা দিতে হবে, এবং এই ধরনের বদমাইশি বন্ধ করতে হবে। এ রাজ্যে মাসলম্যান সাপ্লাই করার মতো এরকম একটা গ্যাং কাজ করছে। কে মাসলম্যান, কে সাপ্লাই করছে, আমাদের কিছু যায় আসে না। রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে, এটা বাংলার লোক মেনে নেবে না। রাজভবনের কর্মীদের সমন দিচ্ছে পুলিশ। রাজ্যপাল দিল্লি গেলেন, পিসরুম খ্যাত রাজভবন চুপ। রাজভবনের ব্যাপার রাজভবন বুঝবে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। অমিত শাহ, নরেন্দ্র মোদী সবাই আসছেন। পশ্চিমবাংলায় আমরা 30টা সিট পাবো, সেই টার্গেট নিয়ে এগোচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাজি নুরুল জিতলে তিনি সন্দেশখালী যাবেন। ভেড়ি নিয়ে সরকার নির্দিষ্ট একটা নীতি আনবে। উনি কোথায় যাবেন, সন্দেশখালী যাবেন কি কাশি যাবেন, সেটা উনি ঠিক করুন। 4 তারিখের পরে সব হয়ে যাবে। অর্জুন বলছেন তৃণমূল তার হয়ে ভোট প্রচার করেছে, কি বলবেন? ছেড়ে দিন, এই ব্যাপারে আমি জানি।